আর বৃষ্টি নামে আমাদের দুয়ারের অবস্থা এমন, বৃষ্টি নামলে জল বেঁধে যায়, পিচ্ছিল হয়ে যায় অনেক। কিন্তু আজকেও দুপুরে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নামতেছে, তবে আজকে তেমন ঝড়ো বাতাস নাই। আজকের পরিবেশটা অন্যরকম, শুধু বৃষ্টি, ভালোই লাগছে। দেখো এই যে এই ফুল গাছের পাতাগুলো বৃষ্টিতে, মানে বৃষ্টির স্থান যেটাকে বলে, পাতাগুলো খুবই পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে নতুন করে রং ফিরে পেয়েছে গাছগুলো। এখানে ফুল গাছ, আর ওই সেই মিষ্টি কুমড়া গাছ, দেন এই আম গাছ, আমগুলো ভিজতেছে বৃষ্টিতে। দেখো বৃষ্টি নামে জল জমে গেছে আমাদের দুয়ারে, অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি নামছে। বৃষ্টি এখন হালকা গুড়ি 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 আছে। জল এই পাইতে সব এদিকে যাচ্ছে, এদিকে যায় এই দাদাদের ঘরের সাথেই বেজিকা জমা হচ্ছে, কারণ ওই দাদুদের বারান্দা থেকে জলগুলো আমাদের দুয়ার হয়ে, আমাদের দুয়ারেও জল জমছে, মাটি ধুয়ে যাইতেছে। কিন্তু ওই যে মাটি ধুয়ে যায় যে এই যে এইখানে যায় জড়ো হচ্ছে জল, আর প্লাস মাটি হয়তো বা জড়ো হবে। তবে আকাশে এখনো মেঘ জমে আছে, পুরো আকাশ। বৃষ্টি নামে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আজকে বেশ ভালোই গরম পড়তেছিল, তবে পরিবেশটা একটু শান্তশিষ্ট হয়েছে। আর আমগুলো বৃষ্টিতে যে স্নান করলো কিন্তু ভালোই। আর এটা হচ্ছে আমাদের মামাদের পুন ঘর, যেখানে হাঁড়ি পাতিল পোড়ানো হয়, যেটাকে ভাটাও বলতে পারো। এটা হচ্ছে পুন ঘর মামাদের। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর এই যে বৃষ্টি নামছে বিদায় যে সাজগুলো বানাইছিল মা, এই শুকনো সাজগুলো, এগুলো রৌদ্রে দেওয়া হয়েছিল যখন রোদ ছিল, কিন্তু বৃষ্টি নামছে বিদায় কিন্তু এগুলো আমাদের এই ঘরে উঠানো হয়েছে। নাহলে এইগুলো বৃষ্টিতে ভিজে গেলে নরম হয়ে যায় আর নষ্ট হয়ে যায়, গলে যায় আর কি। এই জন্য এই ঘরে এগুলো রাখা হয়েছে। এই যে সাজ, পিঠার সাজ, বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু ঘরে উঠানো হয়েছে। তো এই পালের কাজ ভাই অনেক কষ্ট, মাটি সেনা থেকে শুরু করে পাক পোড়ানো পর্যন্ত খুবই কষ্টদায়ক একটা কাজ। বাবা হচ্ছে আজকে যে আমাদের কাঁচা হলুদ কিনছিল ওটা শুকানোর পরেই বাবা আজকে যে ভাঙাই আনছে হলুদ, আর এটা কি জানি না, ধনে গুঁড়াটা হয়তো বা অন্য কিছু হইতে পারে, এমন টাইপের কিছু। কারেন্ট নাই, আর বৃষ্টি নামে আমাদের দুয়ারের অবস্থা এমন, বৃষ্টি নামলে জল বেঁধে যায়, পিচ্ছিল হয়ে যায় অনেক। কিন্তু এখানে অনেকেই আচার খায়। তবে বৃষ্টি নামলে টিনের চালে যে বৃষ্টির ফোঁটগুলো পড়ে না, একটা শব্দ হয়, এই শব্দটা বেশ ভালোই লাগে। শুনশান একটা পরিবেশ হয়ে গেছে, এখনো মেঘ ডাকতেছে আকাশে।